সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে রয়েছে ইতিহাস ও ঐতিহ্য। এর পূর্ব নাম ছিল রেসকোর্স ময়দান, এছাড়াও রমনা চিলখানা হিসেবেও ডাকা হতো। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামানুসারে রমনা রেসকোর্স ময়দানের নাম বাদ দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান রাখা হয়। দর্শক, এটাই সেই ঐতিহাসিক রেসকোর্স ময়দান যেখানে মহান মুক্তিযুদ্ধের সময় বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান এই মাঠেই ভাষণ দিয়েছিলেন। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজ আপনাদের নিয়ে এসেছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। আজকে আপনাদের সামনে সোহরাওয়ার্দী উদ্যানের ইতিহাস তুলে ধরবো। চলুন তাহলে দর্শক, আজকের ভিডিও শুরু করা যাক। এটির নাম হচ্ছে শিখা চিরন্তন। সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত এটি একটি সরল স্থাপনা। 1971 সালের 7ই মার্চ এই স্থানটিতে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ প্রদান করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরের স্থানটিকে স্মরণীয় করে রাখতে 1996 সালে তৎকালীন সরকার শিখা চিরন্তন স্থাপনের উদ্যোগ নেওয়া হয় এবং তা 1997 সালের 7ই মার্চ শিখা চিরন্তন প্রজ্বলন ও দেশব্যাপী শোভাযাত্রার উদ্বোধন করেন তৎকালীন সরকার। সোহরাওয়ার্দী উদ্যানের অন্যতম প্রধান আকর্ষণ স্বাধীনতা জাদুঘর কিংবা জনতার দেয়াল, যা কিনা 273 ফুট দীর্ঘ একটি দেয়াল। তবে জাদুঘরটি সম্পূর্ণ মাটির নিচে অবস্থান। গ্রীষ্মকালে এই জাদুঘরটি সকাল 10টা 30 হতে বিকাল 5টা 30 পর্যন্ত খোলা থাকে, আর শীতকালে সকাল 9টা 30 হতে বিকেল 4টা 30 পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে বৃহস্পতি ও সরকারি ছুটির দিনে বন্ধ থাকে। এছাড়াও শুক্রবার দুপুর 2টা 30 হতে সন্ধ্যা 7টা 30 পর্যন্ত খোলা থাকে। বিদেশি পর্যটকরা বাংলাদেশে আসলে একবার হলেও এই সোহরাওয়ার্দী উদ্যান দেখতে আসেন। দেখতে পাচ্ছেন এখানে স্বাধীনতা জাদুঘরের গ্যালারি পরিদর্শনের প্রবেশ মূল্য দেশি বিদেশি লোকের আলাদা আলাদা টিকিট মূল্য রয়েছে, কিন্তু আসলে আমরা সকালে এসেছি এই কারণেই এখনো জাদুঘরের গেট খোলা হয়নি। সোহরাওয়ার্দী উদ্যানে অনেক প্রজাতির গাছ, যেমন ঔষধি, বনজ, ফলজ গাছ রয়েছে। সকালবেলা কিংবা সন্ধ্যার আগ মুহূর্তে প্রচুর বিদেশি পাখির আনাগোনা দেখতে পাওয়া যায় এখানে। বিশেষ করে শীতকালে গাছে গাছে প্রচুর ফুল ধরে, যা দেখতে অসাধারণ লাগে। সোহরাওয়ার্দী উদ্যানে বেড়াতে আসলে আপনি আরেকটি নতুন স্থাপনা দেখতে পাবেন। এর নাম হচ্ছে স্বাধীনতা স্তম্ভ। বাংলাদেশের মুক্তিযোদ্ধার স্মারক হিসেবে নির্মিত হয় স্মৃতিস্তম্ভটি। এটি মূলত একটি গ্লাস টাওয়ার। টাওয়ারটির কাঠামো ইস্পাত দিয়ে তৈরি। এর উপরিভাগে রয়েছে স্বচ্ছ কাচ। এতে সূর্যের আলোর প্রতিসরণ ও প্রতিফলন হয়। রাতে বৈদ্যুতিক আলোর মাধ্যমে স্তম্ভটি আলোকিত করা হয়। টাওয়ারটির উচ্চতা 150 ফুট, প্রস্থ 16 ফুট। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে সদ্য স্বাধীন বাংলাদেশের প্রথম ভাষণ দিয়েছিলেন। এখানেই 1972 সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বক্তৃতা করেছিলেন। এসব নানা ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে এই স্তম্ভটি নির্মাণ করেন। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দিবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন নতুন তথ্য সংবলিত ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন।